নমস্কার বন্ধুরা, আদিকতার ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার আর আজ ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 6:45 মতন। তো আমি আজকে আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমার ফেসবুক থেকে কিন্তু আর্নিং স্টার্ট হয়ে গেছে। তো ফার্স্টে আমার এই ফেসবুক পেজের আগে গল্পটা বলি। এই পেজটা মোটামুটি আমি 2022 নয় 2023-এর জানুয়ারি মাসে আমি এটা স্টার্ট করেছিলাম। তো পেজটা স্টার্ট করার পর একটাই ব্লগ আপলোড করেছিলাম। তো তখন আদি খুব ছোট ছিল, ওই 4 মাস কি 5 মাস মতন বয়স। তো ও তখন এত ছোট, ওকে নিয়ে এত ব্যস্ত। তো মনে হলো যে হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না, কেননা আমার মাও মারা গেছিলো তখন আদির 2.5 মাস বয়স। সেই থেকে আদি পুরো আমার একার দায়িত্বে। আদির বাবা কাজে চলে যেত, আর এ বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমার বিয়ের আগে মারা গেছেন, আগেও বলেছি। তো যার জন্য আদিকে দেখার কেউ ছিল না। আর আদি ছিল ভীষণ মায়ের কোলনাওটা, মানে আমার কোলনাওটা আর কি। ওকে বিছানা থেকে একটুখানি মানে কোল থেকে একটু বিছানায় শুয়ে আমি যেই নিচে নামতাম ও ঠিক বুঝতে পেরে যেত, এত কান্নাকাটি করতো। তো যার জন্য আর আমার কিছুই করা হয়ে উঠতো না, মানে নিজের চান খাওয়াটা করাটাই বিশাল বড় ব্যাপার ছিল সেই সময়। তো আস্তে আস্তে আদি বড় হলো, তারপর আমার মনে হলো হয়তো আমি এবার আস্তে আস্তে আমার যে পেজের চিন্তাটা সেটা হয়তো সাকসেস করতে পারবো। তো আমি যে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা আবার পরে ডিলিটও করে দিয়েছিলাম। তারপর মোটামুটি 2024-এরই জানুয়ারি থেকে একটু একটু করে ব্লগ স্টার্ট করি। তো জানুয়ারি ফেব্রুয়ারি ভালো করে ব্লগ করেছিলাম। তারপর মার্চ এপ্রিল সেভাবে করতে পারিনি, বা এপ্রিল থেকে আবার ভালোভাবে শুরু করলাম। এরমভাবে শুরু করেছিলাম। মে মাসে হঠাৎ করে আমার ইনস্ট্রিম অ্যাডসের জন্য দেখলাম যে সমস্ত কিছু ফেসবুক চাইলো, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আরও যা যা লাগে সমস্ত কিছু আমি আপলোড করলাম। তো কথা হচ্ছিল যে খুব তাড়াতাড়ি আমার হয়তো ইনস্ট্রিম অ্যাডসটা চালু হয়ে যাবে, কিন্তু দেখালো যে 2 সপ্তাহের জন্য তারা রিভিউতে রাখবে, ইন রিভিউতে রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু ইন রিভিউতেই রয়েছে, প্রায় 2 সপ্তাহ থেকে 1.5 মাস হতে চললো। তবে অ্যাডস কিন্তু চালু হয়ে গেছে, আমার ব্লগের শেষে অ্যাড চলে। কিন্তু আমার আর্নিংটা যেখানে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে স্টার্ট থেকে আমার আর্নিংটা স্টার্ট হয়ে গেছে। একটু একটু করে আর্নিং করছি। ফার্স্ট আদির একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে আমার 100টার উপরে ভিউজ হয়েছিল। এমনিতে রিলসে খুব একটা ভিউজ আমার হতো না, এখনও সেরকম হয় না। তো তখন আমার একটা স্টার পেয়েছিলাম তখন আমি আদির ভিডিওতে। তো সেটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম। আর তারপরে আদির বাবা রান্না করেছিল, সেই ভিডিও পোস্ট করেছিলাম, সেখান থেকে আবার একটা স্টার পেয়েছিলাম। আর রিসেন্টলি একটা লাইভ করেছিলাম। এমনিতে আমি লাইভ থেকে খুব একটা যে সাপোর্ট পাই বা খুব একটা যে ভালো রিভিউ পাই তা কিন্তু নয়। এরকমও গেছে একা একাই লাইভ করেছি, সেরকম কোনো কেউ জয়েনও হয়নি, কিছুই না, বেশি ভিউয়ার্স আসেনি। তাও লাইভ যেহেতু করতে হবে করেছিলাম, যেহেতু পেজটাকে গ্রো করার কথা ভাবছি। তো হঠাৎ করে একদিনকে লাইভে এরকম বসেছি বিকেলবেলা। তো সেই দিনকে দেখছি প্রায় 3000 ভিউজ হয়েছিল। তো সেই দিনকে আমি আরও 3খানা স্টার রানিং করেছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার টোটাল 5টা স্টার রানিং হয়েছে। তো সেটার জন্য আমি ভীষণ খুশি। ফেসবুক থেকে অলরেডি আমার পেজ রেকমেন্ড করতে শুরু করে দিয়েছে, আর মনে হয় খুব তাড়াতাড়ি আমি ইনস্ট্রিম অ্যাডসটাও পেয়ে যাব। তো এই সমস্ত কিছুই পসিবল হয়েছে আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি এইভাবে আমার পাশে না থাকতেন, তো এই জায়গাটা আমি দেখতে পারতাম না। আশা করছি ভবিষ্যতে আরও ভালো জায়গায় নিজেকে পৌঁছতে পারবো, আর সেই সমস্ত কিছুই সম্ভব হবে। যদি সেটা আমার জীবনে পসিবল হয় তো একমাত্র আপনাদের জন্যই হবে। আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে তো এই জায়গাটা আমি দেখতে পেতাম না, বা ভবিষ্যতেও পাবো না। তো যারা আমাকে স্টার দিয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা পাশে থাকে এবং আমার সকল ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ। তো এটাই আজকে আমার শেয়ার করার ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।